মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। জানান, বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রতিদিনই ঢাকা শহরের নাম থাকে প্রথম দিকে। এই দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতির কথা বলে আসে প্রায় সব সরকার। এর ধারাবাহিকতায় সরকার নানামুখী পদক্ষেপ নিলেও বাস্তবতায় সুফল মিলে কম। এবার বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে সচিবালয়ে মতবিনিময় সভা করেন বন ও পরিবেশ উপদেষ্টা। সভা শেষে উপদেষ্টা বলেন, দূষণ রোধে পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। সড়কে নতুন 250টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিআরটিএর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটিএর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে। যে আমরা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করব। আরেকটা হচ্ছে road construction. ওরা আপনাদেরকে ছবি দেখাবেন। I'm sure you will show them the picture where how roads should be constructed and gas should be controlled. এটা আমরা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না। বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।